হেডল্যাম্প। ইয়েস, দিস ইজ দ্য হেডল্যাম্প। ফগ লাইটের খারাপ দিক হচ্ছে যে মামারা খুব পছন্দ করে ফগ লাইটে মামলা দেয়। ওলা পাই নারায়ণ সাহেব কিনলে সর্বপ্রথম কি মোডে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আফটার লং টাইম সেম ডায়লগ বলতে বলতে আসলে আমি বোর। আফটার লং টাইম না, মাঝে মাঝে রিলস সারি। যাই হোক, আজকে হচ্ছে মোটো ব্লগ। আর অনেকদিন হয়েছে যে মোটো ব্লগ করি না, তো মাথার মধ্যে এরকম কুরকুর করতেছিল যে একটু মোটো ব্লগ করি। তো হেলমেটটা নিয়ে, বাইকটা নিয়ে, ক্যামেরা নিয়ে বের হয়ে গেছি মোটো ব্লগ করতে। ইয়েস, টপিক হচ্ছে দুইটা। নাম্বার 1, আমার R15 40,000 কিলোমিটার রাইড করা শেষ। 3 বছর রাইড করছি। তো চিন্তা করলাম কেন না এই 3 বছরের একটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। বাইকের নেগেটিভ সাইড, পজিটিভ সাইড দুইটাই বলবো। আর দুই নাম্বার টপিক হচ্ছে R15 এমন একটা বাইক যে বাইকটা ভালো লাগে না এমন কোনো পাবলিক নেই। খুব কম পাবলিক আছে যে বাইকটাকে হেড করে। তো স্বপ্নের বাইকটি পোলাপান যখন কিনে তখন ওরা ফার্স্টে কি মড করে, বাইকের কি চেঞ্জ করে, এগুলো নিয়ে কথা বলবো। আর আমি কি চেঞ্জ করছি আর কি চেঞ্জ করব, কি মডিফিকেশন করব, এগুলো নিয়ে কথা বলবো। সো ব্রোস, আর সময় নষ্ট না করি, সামনে মামারা ধরতেছে, এখানে কোথাও দাঁড়িয়ে একটু কথাগুলো বলি। সো ব্রোস, এখন আসলে এভাবে কথা বলতে একটু নার্ভাস লাগে। ওয়েট, রাইডিং এক্সপিরিয়েন্স, বাইকটাকে রাইড করছি আজকে এই 3টা বছর হয়ে গেছে। আর 3 বছরে আমি 40,000 কিলো রাইড করছি। সো এই 40,000 কিলোমিটারে কি নেগেটিভ সাইড অ্যান্ড কি পজিটিভ সাইড আমার চোখে আসছে বা আমি ফেস করছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল নেগেটিভ সাইডটা বলি, সেটা হচ্ছে এটার হেডল্যাম্প। ইয়েস, দিস ইজ দ্য হেডল্যাম্প। আর এটাকে হেডল্যাম্প কম, এটাকে ইন্ডিকেটর বললেও পারি, কারণ লাইটের আলো, হেডল্যাম্পের আলো এতটা কম যে রাতে হাইওয়েতে বা একটু গ্রাম সাইডে গেলে অনেক বড় বিপদে পড়তে হয়। বড় বিপদ বলতে এই লাইটের আলোতে তেমন কিছুই দেখা যায় না। তো এই জন্য পরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এভাবে ফগ লাইট ইনস্টল করতে হয়। আর ফগ লাইটের খারাপ দিক হচ্ছে যে মামারা খুব পছন্দ করে ফগ লাইটে মামলা দেয়। ঈশ্বরের কৃপায় আমি এখন পর্যন্ত কোনো মামলা খাইনি ফগের জন্য। হেডল্যাম্প খুবই খারাপ। এরপরে এটার নেগেটিভ সাইড যদি বলি, সেটা হচ্ছে এটার স্পেয়ার পার্টসের দাম। ইয়েস, এটার স্পেয়ার পার্টসের দাম একটু না অনেকটাই বেশি মনে হয় আমার কাছে। যেমন বাইকের চেন স্প্রকেট, দেন এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, বেসিক যে জিনিসগুলো মাঝে মাঝে আমাদের চেঞ্জ করতে হয়, এগুলোর প্রাইস আমার কাছে অনেক ওভাররেটেড মনে হয়। সো এই হচ্ছে দ্বিতীয় আমার নেগেটিভ সাইড। সো ব্রোস, এরপরে নেগেটিভ সাইড আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে আর কোনো নেগেটিভ সাইড নাই ব্রোস। এখন আপনাদের যদি মনে হয় যে আরও নেগেটিভ সাইড ছিল, আমি মিস করছি, আপনারা বলতে পারেন কমেন্টসে। এখন নেগেটিভ সাইড বাদ, এখন পজিটিভ সাইডের কিছু কথা বলি। আমি কি পজিটিভ সাইড পেয়েছি এই ব্যাগটাকে নিয়ে। সো প্রথম পজিটিভ সাইড হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাইকের লুকস। মানে তাকাও একবার বাইকটার দিকে, কীভাবে এত সুন্দর একটা হয় বাইক। সেকেন্ড পজিটিভ সাইড আমি যদি বলি, সেটা হচ্ছে বাইকের পাওয়ার। ইয়েস, এই বাইকটিতে আছে হচ্ছে 155 সিসির একটা SOSC ইঞ্জিন, যেটা হচ্ছে লিকুইড কুল। আর এটা হচ্ছে BS4। আর BS4 এর ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না ভাই, এটা একটা মারাত্মক জিনিস। এরপরে আসে হচ্ছে ইন্ডিয়াতে BS6, দেন আসে BS7। আসলে অনেকেই বলে যে BS6 একটু পাওয়ার কম, আর BS7ও সেম। সো আমরা বলতে পারি যে BS4-এ একটু পাওয়ার বেশি, আপগ্রেড যে বাইকগুলো আসছে ওইগুলোর থেকে। সো এই হচ্ছে কাহিনী যে বাইকের সেকেন্ড পজিটিভ দিক আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিনের পাওয়ার পারফেক্ট। যে কোনো বাইক রে ভাই, যে কোনো বাইকরে আমরা যেটাকে মানে রাইডাররা যা বলে ভরে দেয়, যে কোনো বাইকরে ভরে দিতে পারবে। আচ্ছা, সো এই হচ্ছে সেকেন্ড আমার পজিটিভ সাইড। আচ্ছা, এরপরে 3 নাম্বার পজিটিভ সাইড আমার কাছে যেটা মনে হয়েছে এতদিনে, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। ইয়েস, এই বাইকটায় দেয় হচ্ছে ডুয়েল চ্যানেল ABS। আর এটা হচ্ছে ইয়ামাহার বাইক। আর আমরা যারা বাইক রাইড করি আমরা সকলে জানি যে ইয়ামাহার ব্রেকিং সিস্টেম কতটা ভালো। সো ব্রেক নিয়ে কোনো কথা হবে না বাইকের, সব কিছু নিয়ে প্রশ্ন হতে পারে, বাট ব্রেক নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, এত সুন্দর ব্রেকিং সিস্টেমের সাথে আমরা পাই হচ্ছে 140-এর এই মোটা টায়ার, যে টায়ার যখন আমরা উচ্চ গতিতে থাকি আর তখন ব্রেক করি আমাদের অনেক সাপোর্ট করে।
সো ওই ব্রেকের সাথে মোটা টায়ার, সুন্দর একটা কম্বো, সব কিছু মিলিয়ে বাইকের ব্রেকিং সিস্টেম একদম টপ নচ। আচ্ছা, আরও যদি ব্যাগটাকে নিয়ে কিছু বলি, সেটা হচ্ছে ব্যাগটাকে নিয়ে আপনি ট্যুর দেন, চেষ্টা করবেন যে ব্যাগটাকে নিয়ে একা ট্যুর দিতে। কারণ হচ্ছে বাইকে পিলিয়ন থাকলে অনেক ব্যাক পেইন হয়, আর লং ট্যুরে গেলে হ্যাঁ একটু ব্যাক পেইন হয় R15-এ। কারণ যেহেতু এটা স্পোর্টস বাইক, এটা ট্যুরিং বাইক না, আমরা ট্যুরিং বাইক হিসেবে এটাকে ইউজ করি অনেক সময়। আর বাইকটার ইঞ্জিন অয়েল টাইম টু টাইম চেঞ্জ করলে ইঞ্জিনে কোনো সমস্যা হওয়ারই কথা না। তো এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে ব্যাপার। R15 অনেকেরই স্বপ্নের বাইক, আর R15 আসলে একটা সুন্দর বাইক, বিশেষ করে ভার্সন 3। অনেকে বলতে পারে ভাই আপনি V3 রাইড করেন এই জন্য বলতেছেন, কিন্তু না ব্রোস, না V3 একটা মাস্টারপিস, যেমন RX একটা মাস্টারপিস লেজেন্ড, ঠিক তেমন R15 ভার্সন 3। R15 ভার্সন 3 একটা অসাধারণ বাইক, মানে বাইকটার প্রশংসা যতই করি ততই কম মনে হয় আমার কাছে। কারণ তো আপনাদের বললামই, বাইকের পাওয়ার, বাইকের ব্রেকিং, বাইকের কন্ট্রোলিং। তো এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে বিষয়। R15 রাইড করেন, কোনো সমস্যা নেই। R15 নিয়ে ট্যুর করেন, আর বাইক নিয়ে টানাটানি করেন, সমস্যা নেই। বাইকটাকে মেনটেন করবেন, বাইক সবসময় ভালো থাকবে। এই হচ্ছে আমার ছোট্ট করে R15 নিয়ে কিছু কথা। আর এর পরের টপিক যদি বলি, সেটা হচ্ছে পোলাপাইন R15 কিনলে কি কি মডিফিকেশন করে, কি কি চেঞ্জ করে, চলুন আপনাদেরকে দেখাই। ভাই লোকেশনটা জাস্ট দেখুন, অসাধারণ। এখানে মনে হচ্ছে কয়টা পিকচার ক্লিক করি, বাট আমার সাথে কেউ নেই পিকচার ক্লিক করে দেওয়ার মতো। দেখি রোডে ঘাটে দু একটা পোলাপান পাই কিন। আমি সামনে 3টা ছেলে দেখতে পাচ্ছি, ওদেরকে কাজে লাগিয়ে দেবো, যে আমার কটা ছবি তো। সো ব্রোস, যেটা বলতেছিলাম যে পোলাপাইন R15 কিনলে সর্বপ্রথম কি কি মডিফিকেশন করে বা বাইকে কি কি চেঞ্জ করে, সেটা হচ্ছে টেল টাইড। ইয়েস, এখানে একটা নাম্বার প্লেট হোল্ডার থাকে, যে নাম্বার প্লেট হোল্ডার থাকে এই পর্যন্ত, ওটা খুলে রাখা হয় বা কি করা হয় আমি জানি না। আমারটা তো ভাই আমি কি করছি আমার মনে নেই। দেন ওরা এরকম ছোট্ট একটা টেল টাইডই লাগায় এভাবে, আমারটার মতো। এরপরে ম্যাক্সিমাম R15 রাইডাররা করে সেটা হচ্ছে এরকম একটা বাবল ভাইজার। ইয়েস, এরকম একটা ভাইজার ইনস্টল করে সবাই। এরকম বলতে অনেকে ব্ল্যাক কালার ইউজ করে, অনেকে মার্কেটে বিভিন্ন কোয়ালিটির ভাইজার আছে, যার যেটা ভালো লাগে ইনস্টল করে। তো এই গেল 2টা মডিফিকেশন। এরপরে সবথেকে বড় মডিফিকেশন যেটা করলে বাইকের লুকস আসলে অনেকটাই চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে বাইকের রিম কালার। এক একজনের এক এক রিম কালার ভালো লাগে, সো যে যার চয়েস মতো রিম কালার করে। আমি আমার রিম সাদা করছি। সো এই হচ্ছে কাহিনী যে R15 কিনলে পাবলিক পোলাপাইন সর্বপ্রথম কি কি মডিফিকেশন করে। একটা টেল টাইডি লাগায়, একটা ভাইজার লাগায়, আর রিমটা কালার করে। আচ্ছা, এরপরে অনেকেই যেটা করে সেটা হচ্ছে একটা এক্সজস্ট লাগায়। ইয়েস, আমিও লাগাবো, বাট আমার কাছে টাকা নেই বর্তমানে। এই হচ্ছে বেসিক মডিফিকেশন R15-এর। একটা ভাইজার, একটা টেল টাইডি, একটা এক্সজস্ট, আর রিম কালার, বাস আপনার V3 জোস। আচ্ছা চলুন একটু টানি। মানে অল্পেতেই রোড শেষ হয়ে যায়, কিভাবে টানাটানি করবো। সো ব্রোস, আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বি সেফ, এনজয় ইউর রাইড, টাটা।